কিন্তু সেই যজ্ঞ আপনারা কেন করলেন না ঋষিগণ? মহর্ষি যাজ এবং উপযাজর মতন পুণ্যবান নই আমরা। আমরা তেমন পুত্র দিতে পারতাম না দ্রুপদকে, যা তার ভাগ্যে লেখা নেই। ওনার ভাগ্যে তো কেবল এক পুত্রী লেখা আছে। সেই পুত্রী কেবল পাঞ্চালেরই নয়, সমগ্র আর্যাবর্তের ভাগ্য পরিবর্তন করবে। এবার সময় এসে গেছে সেই মহাপ্রসাদ ভক্তি ভরে গ্রহণ করা, যা আপনার ভাগ্যে লেখা আছে। নিজের সেই পুত্রীর জন্ম কামনা করে আহুতি দিন মহারাজ। আমার পুত্র প্রয়োজন ছিল, আমার সে প্রাপ্তি হয়েছে, আর কোনো আহুতির দরকার নেই। দাঁড়ান মহারাজ দ্রুপদ, এই যজ্ঞ থেকে প্রসূত কন্যা আর্যাবর্তের ভাগ্য লিখবে। সেই কন্যাকে স্বীকার করতেই হবে তোমায়। এমন হঠকারিতা করে আহুতি চেয়ে কি দেবে দেবতারা আমায়? দেবতারা আমার মাধ্যমে সারা বিশ্বকে শিক্ষা দিতে চায়। তবে আমি আমার পুত্রীর জন্য আজীবনের কষ্ট দাবি করছি। এই অন্যের মতো শুদ্ধ আর শ্বেত চরিত্র হোক তার, ওকে যেন বিশ্বের সমস্ত পবিত্রতা স্পর্শ করে, তবু যেন বিশ্ব তাকে পবিত্র মনে করে। এই ধানের মতো সবাইকে সমৃদ্ধ করতে পারে এমন শক্তি হোক সেই কন্যার মধ্যে। এমন প্রচন্ড তাপ যেন তাকে সহ্য করতে হয়, যা যে কোনো মানুষকে দুর্বল করে দেবে, তবু যেন তার হৃদয় বলবান হয় আর অন্যদেরও বল প্রদান করতে পারে। দিতে পারে দেবতারা এমন পুত্রী আমাকে? আমার পুত্রী এই সিঁদুরের মতো যেন সমগ্র বিশ্বে শ্রেষ্ঠ সুন্দরী হয়, আর অন্যদেরও যেন সুন্দর করে তুলতে পারে। দিতে পারেন দেবতারা এমন পুত্রী আমাকে? এই পুষ্প যখন দলিত হয় তখন সে আরো সুগন্ধ দেয়। দাবি করছি আমি যে ওই কন্যার সাথে বারবার অন্যায় হোক, তবু সে যেন ন্যায়ের সুগন্ধ বিকশিত করে। দিতে পারে দেবতারা এমন কন্যা আমায়? তোমার পুত্রী দ্রুপদ। বিশ্ব সংসারে তোমার স্মরণ এর নামে জীবিত থাকবে, ও দ্রৌপদী নামে পরিচিত হবে।
মুখমণ্ডলে অগ্নির তেজ, নিঃশ্বাসে অগ্নির তাপ, আর হৃদয় অগ্নির পবিত্রতা নিয়ে জন্মেছে আপনার পুত্রী পিতাশ্রী। দেবতাদের এই বরদান আপনার চরণে অর্পণ করলাম। প্রণিপাত করার প্রয়োজন নেই। দেবতাদের আশীর্বাদ আমি আমার চরণে রাখতে পারবো না, আর ধ্রুপদ নিজের মাথার উপর কাউকে বসতে দেয় না। তবে তো আমার জন্য কেবল একটি স্থান পিতাশ্রী, আপনার হৃদয়ের মধ্যে। চলো দৃষ্টদ্যুম্ন। দ্রৌপদী, আমি তোমার বড় বোন শিখণ্ডিনী। পিতাশ্রী কি আমার জন্মে প্রসন্ন হননি? এখন ওনার মন ক্রোধে আবৃত, কিন্তু সময় হলে পিতাশ্রী নিশ্চয়ই জানতে পারবেন যে তুমি পাঞ্চালের সবচেয়ে বড় সৌভাগ্য। এই হলো তোমার আবাস দ্রৌপদী। রাজভবনের সকল স্ত্রীলোক এখানেই বাস করে। রাজকুমারী, আপনি ইচ্ছা করে আয়নার সঙ্গে ধাক্কা খেলেন, তাই না? দ্রৌপদী, এ হলো দর্পণ। এ তোমার প্রতিবিম্ব, পাঞ্চালের সবচেয়ে সুন্দরী নারী। এ হলে তুমি দ্রৌপদী। দ্রৌপদী, দেবতারা তোমাকে সৃষ্টির সমস্ত জ্ঞান প্রদান করেছেন, কিন্তু সেই সব বস্তু নয় যা ঈশ্বর নয় মানুষ নির্মাণ করেছে। চলো, তোমার শুচি স্নানের লগ্ন এসে গেছে।
মালিনী, রাজকুমারীর সঙ্গে ধৃষ্টতা করছো? ক্ষমা চাও। ক্ষমা কেন? আমি তো একটু রেগে যাইনি। এটা খুব সুন্দর। আপনি তো ভীষণ সুন্দর, আমার এই পুতুলের চেয়েও সুন্দর। আমার পুতুলের বিয়ে কিন্তু একটা সুন্দর রাজকুমারের সঙ্গেই হবে, আর আপনিও কিন্তু একটা খুব সুন্দর রাজকুমারের সঙ্গেই বিয়ে করবেন, রাজকুমারী। এ হলো পাঞ্চালের ছত্রা এলাকা। এখানে গুরু দ্রোণ আর অশ্বত্থামা ব্যতীত আর কে চিনতে পারে আমাদের? মহাভারত।